ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহা। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব নভেম্বর 2025-এ বৃষ রাশি বন্ধুদের জন্য কি ইতিবাচক পরিবর্তন আসছে সে সম্পর্কে আলোচনা। গোচর নিয়ে আলোচনা করব, তার সাথে সাথে কোন সময়গুলো কোন মাসের কোন কোন তারিখগুলো ভালো হবে সে সম্পর্কে এবং কি উপায় অবলম্বন করলে আপনাদের সুবিধা হবে সে সম্পর্কে আলোচনা। চলুন আলোচনা করা যাক। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে। চলুন আলোচনা করা যাক। এই মাসে যেটা দেখা যাচ্ছে বুধের সূর্যের জন্য যেটা দেখা যাচ্ছে, সূর্য আপনাকে কর্মক্ষেত্রে দৈনন্দিন কাজের দায়িত্ব বাড়িয়ে দিতে পারে এবং স্বাস্থ্যভাবে বিশেষভাবে ফোকাস করবে। পরে দাম্পত্য জীবন এবং পার্টনারশিপের ক্ষেত্রে অগ্রগতি এবং চ্যালেঞ্জও দিতে যাচ্ছে। বুধদেব এই মাসেতে আপনার 24 তারিখ পর্যন্ত তো সপ্তম, তারপরে ষষ্ঠ, তো আপনাদের ক্ষেত্রে বুধদেব দেবে কি পার্টনারশিপ, বিজনেস এবং যোগাযোগের জায়গায় বিশেষভাবে গুরুত্ব দিতে বলছে। মাসের শেষভাবে কাজের ক্ষেত্রে আলোচনা প্রয়োজন আছে। কি করছেন কি করছেন না, কি করা উচিত, এগুলো আলোচনা করার দরকার আছে। বৃহস্পতিদেব আপনাকে ব্যক্তিগত মূল নীতির যে পরিবর্তন সেইগুলোকে একটু দেখভাল করতে হবে। নীতি বলতে কি, সঞ্চয়ের জায়গাটা কি করা উচিত কি করা উচিত না, সেগুলোতে বাধা বিপত্তি কিছু আসতে পারে, সেই জন্য একটু পরিবর্তন করতে হতে পারে আপনার সিদ্ধান্তে। শুক্রদেব আপনার ব্যক্তিগত জীবনের মেলবন্ধনের সুযোগ কিছুটা দেবে, তো ভালো দেবে বলছে। শনিদেব আপনাকে ধৈর্য ধরে কর্মক্ষেত্রে কাজকর্ম করতে বলছে, দীর্ঘমেয়াদী চিন্তার প্রয়োজন আছে। রাহুকেতু আপনাকে সামাজিক সংযোগ এবং স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকতে বলছে, বাড়তি চাপ দিতে পারে এবং আপনার ক্ষেত্রে একটু রূপান্তর এনে নিতে পারে। কেপি মতে যেটা দেখা যাচ্ছে, আপনাদের রুলিং হাউস সাবলটের ব্যাপারটা থেকে কর্মক্ষেত্রে শত্রু তা আসবে বটে, কিন্তু সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন খুব সহজে। পার্টনারশিপের ক্ষেত্রে আয় বৃদ্ধির সুযোগ নিয়ে নিতে পারে। ক্লান্তি এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দেবে, সেটা ওখানেও দেখা যাচ্ছিল। হ্যাঁ, এটাও দেখা যাচ্ছিল আপনার ওই সূর্যদেবের জন্য হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকছে সেখানেতে। আর আপনাদের দাম্পত্য ব্যবসা ক্ষেত্রে একটু সাবধান থেকে চলতে হবে, একটু সাবধান হবে। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে অতিরিক্ত কাজ, মানসিক চাপ বা অতিরিক্ত কাজের জন্যই মানসিক চাপ আসবে, একটু চাপটা এড়িয়ে চললে ভালো হবে। মাসের শেষের দিকে শারীরিক অবস্থার উন্নতি হবে, হাঁটাচলা করুন, যোগা প্রাণায়াম করুন। শিক্ষার ক্ষেত্রটায় ভাই যারা পড়াশোনা করছেন, জুনিয়র যারা আছেন, পরীক্ষা দিচ্ছেন, কম্পিটিটিভ এক্সাম আছে, ইতিবাচক পরিবর্তন। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে সাফল্য সাবলট সেটাই বলছে ভালো। আর অর্থ সংক্রান্ত ক্ষেত্রে হঠাৎ আয় হবে, আকস্মিক খরচও হয়ে যাবে, তাই বিনিয়োগের ক্ষেত্রটা থেকে একটু সতর্ক থাকতে হবে। ঋণ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পরিবারের জন্য অর্থ ব্যয় বেড়ে যেতে পারে এই মাসটাতে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা আসবে, নতুন কাজের সুযোগও আসবে, দায়িত্ব বাড়বে, পরিবর্তনও দিতে যাচ্ছে শনিদেব এবং বৃহস্পতিদেব। আপনার সঠিক সিদ্ধান্ত অনেকটা বড় ধরনের কাজকর্ম, বড় ধরনের সাফল্য এনে দিতে পারে। ভুল সিদ্ধান্ত বিশাল বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন, এড়িয়ে যেতে হবে। অংশীদারকে ইনক্লুড করতে চাইছেন, এড়িয়ে যান। পুরানো গ্রাহকদের উপর ফোকাস করুন, ভালো করে লাভ ওঠানোর জন্য চেষ্টা করতে হবে এই মাসে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শান্ত থাকতে হবে, চিন্তা করে কথা বলতে হবে, একতরফা প্রেম এড়িয়ে চলুন ভাই। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিংটা একটু বেশি দরকার। 24 তারিখের পরে দ্বন্দ্ব বাড়তে পারে আপনাদের। আর ভ্রমণের ক্ষেত্রটা শর্ট টার্ম ভ্রমণ হতে পারে, দূর ভ্রমণে সতর্ক থাকতে হবে। শর্ট টার্ম ভ্রমণ ভালো হবে। সন্তানের সুখের জায়গাটায় পড়াশোনা, স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি। কৃত্তিকা রোহিণী নক্ষত্র বলছে গিয়ে সাফল্য দিয়ে দেবে, যাই হোক ভালোই হতে যাচ্ছে এই মাসেতে। 7, 14, 21, 23 তারিখগুলো একটু ভালো করে কাজে লাগান। ভালো দিন, এগুলো খুব ভালো দিন। রবিবার দিনটা ভালো করে কাজে লাগাবেন। আর আপনাদের মঙ্গল এবং বৃহস্পতিবারটা একটু দেখে চলবেন ভাই, আপনারা কোনো ক্ষতি হতে পারে। 4 তারিখ, 11, 18 এবং 25 তারিখ আপনাদের ভীষণ বাজে দিন, এগুলোকে একটু সতর্ক থাকতে হবে। সোমবার এবং শুক্রবার রুদ্রাভিষেক করবেন অবশ্যই, মানে দুধ, দই, ঘি, চিনি, মধু দিয়ে
আপনারা শিবজিকে স্নান করাবেন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, ভালো হবে। পূর্ণিমা অমাবস্যায় দুধ এবং চিনি দান করতে পারেন, ভালো হবে এবং সেটা আপনাদের কার্যকরী ভূমিকা পালন করে দেবে। আপনার সমস্যা যেগুলো আসবে সেই সমস্যা থেকে দূর করতে পারবে। চলুন নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করব। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উত্থান পতনের মাস হতে যাচ্ছে। আর্থিক সতর্কতার দরকার, স্বাস্থ্য সচেতনতার দরকার আছে। আর আপনাদের শিব পুজো অবশ্যই করতে হবে। আর রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আয় বৃদ্ধির যোগ থাকছে, প্রেমের ক্ষেত্রে শুভ ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সংসারে শান্তি থাকবে, অতিথি আগমন হতে পারে, ভ্রমণে আনন্দ পাবেন, এই দেখা যাচ্ছে। বিস্তারিত আলোচনা করে দিলাম আপনাদের। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, আর অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রাশিফল 2026 বার্ষিক রাশিফল 2026-এর শর্ট ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন, কাজে লাগান, ভালো ফল পাবেন। চলুন সঙ্গে থাকুন, ভালো থাকুন।